Hello students, today our topic is A Day in the Zoo by Gerald Malcolm Durrell. এই আজকের যে এসে বা টপিক সেখানে ঢোকার আগে আমরা একটু রাইটার অর্থাৎ ম্যালকম ডারেল সম্পর্কে এবং এই আজকের যে লেখাটি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেই ব্যাপারে একটু আলোচনা করে নেব। প্রথমে আসি রাইটার জেরাল্ড ম্যালকম ডারেলের ব্যাপারে। তিনি ছিলেন একজন জু কিপার, কনজারভেশনিস্ট এবং ওয়াথার। তিনি জন্মগ্রহণ করেন 1925 খ্রিস্টাব্দে ভারতবর্ষে। সো হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া ইন 1925 ইন জামশেদপুর অ্যান্ড হিজ ফাদার ওয়াজ এ ব্রিটিশ ইঞ্জিনিয়ার। তার বাবা একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি ভারতবর্ষে 1925 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ম্যালকম ডারেলের একটা অ্যানিম্যালদের প্রতি বা ওয়াইল্ড অ্যানিম্যাল বা বার্ডস এদের প্রতি একটি আলাদা ফ্যাসিনেশন ছিল। তিনি ছোট থেকে স্বপ্ন দেখতেন তিনি একটি চিড়িয়াখানা বা জু তৈরি করবেন এবং তাতে তিনি সফলও হন। তিনি তৈরি করেন ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট এবং অ্যান্ড দ্য জার্সি জু, যেটা এখন ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত। সেটা কোথায়? অন চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। যদিও এটা 1958-এ তৈরি হয়েছিল, কিন্তু অফিসিয়ালি ইট ওপেন্ড অন 26th of March 1959। তোমরা এখানে সেটা দেখতে পাবে ইট অফিসিয়ালি ওপেন্ড অন 26th of March 1959। এছাড়া তিনি বিভিন্ন বইও লিখেছিলেন, যে বইগুলো থিম যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা দেখব সেগুলো সবগুলোই অ্যানিম্যাল লাইফ, তাদের বিহেভিয়ার, অ্যানিম্যালদের সঙ্গে তার যে এক্সপিরিয়েন্স সেই সবের উপর বেস করে লেখা হয়েছে। এরকম একটি খুব গুরুত্বপূর্ণ তার বইয়ের নাম, সেটা হচ্ছে মাই ফ্যামিলি অ্যান্ড আদার অ্যানিম্যালস। মাই ফ্যামিলি অ্যান্ড আদার অ্যানিম্যালস। এবার আমরা চলে আসব আজকের আমাদের যে এসে বা গল্প সেটাতে। আজকের আমাদের যে গল্প এ ডে ইন দ্য জু ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম হিজ বুক মেনাজেরি ম্যানার। এই বইটা থেকে তার আজকের গল্পটা নেওয়া হয়েছে। এখানে এই দুটো শব্দ, একটা হচ্ছে মিনাজারি আর একটা ম্যানার। মিনাজারি মানে এ এনক্লোজার ও এ প্লেস ওয়ার ওয়াইল্ড অ্যানিমালস আর কেপ্ট ফর এক্সিবিশন, মানে এমন একটি জায়গা যেখানে বন্য প্রাণীদের রাখা হয় প্রদর্শনীর জন্য। আর আরেকটা শব্দ ম্যানার, এই ম্যানার শব্দটা অ্যাকচুয়ালি আসছে, এখানে তোমরা দেখতে পাবে লেস অগ্রেস ম্যানার ইন ট্রিনিটি। এই ট্রিনিটি জায়গার যে এই লেস অগ্রেস ম্যানারটা ছিল, ম্যানার মানে একটি বড় প্রাসাদ, সেখান থেকে। কেন? কারণটা হচ্ছে যখন তিনি বিভিন্ন এন্ডেঞ্জার্ড অ্যানিম্যাল বা বিভিন্ন স্পেসিসকে তিনি যখন ঘরে আনছিলেন, তিনি সংগ্রহ করতেন, সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে আনতেন এবং সেই বিপন্ন প্রাণী বা অন্যান্য যে কোনো অ্যানিম্যাল সেগুলোকে তিনি রেখে দিতেন প্রথমে তার বাড়িতে বা তার যে গার্ডেন বা বাগান ছিল সেখানে। তিনি এমন একটি জায়গা খুঁজছিলেন যেখানে তিনি একটি জু বা চিড়িয়াখানা স্থাপন করতে পারেন। সেই একটি জায়গায় হচ্ছে এটা লেস অগ্রেস ম্যানার। এই জায়গাটিতে তিনি পেয়ে যান এবং এই জায়গাতে তিনি তার জুটাকে প্রতিষ্ঠা করেন। সেই কারণে এই ম্যানার শব্দটা আমরা টাইটেলে দেখতে পাচ্ছি। এই বইটা অ্যাকচুয়ালি পাবলিশড হয়, অর্থাৎ ম্যানেজারি ম্যানার ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1964। 1964 খ্রিস্টাব্দে এই বইটা পাবলিশড হয়। এই বইয়ে তিনি অ্যানিম্যালদের বিভিন্ন বিবরণ, তাদের যে বিভিন্ন অ্যাট্রিবিউটস, ক্যারেক্টারিস্টিক, সেগুলো প্রেজেন্ট করেছেন। এছাড়াও এই বইয়ে তিনি লিখেছেন তিনি কিভাবে একটি জু তৈরি করলেন, তার টিম মেম্বাররা তাকে কিভাবে হেল্প করে, এই সব ব্যাপারগুলো এবং একটি জুতে কী কাজকর্ম হয় সেই সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এই বইটি। আজকের যে গল্প, সেই গল্পতে তিনি সেই গল্পটাও তিনি একজনের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। কার? যিনি জুতে বাস করেন, যিনি জুতে থাকেন, এই জুয়ের দেখাশোনা করেন, তার দৃষ্টিকোণ থেকে একটি সারা দিনের একটি চিড়িয়াখানার
একদম শুরু থেকে শেষ অবধি যেসব কার্যকলাপ হয় সমস্ত বিবরণ তিনি তুলে ধরেছেন এই এসেতে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখছি, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অব দ্য পাবলিক, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। তাহলে এখানে একটা বিপরীতমুখী আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা কি, একজন সাধারণ মানুষ হিসাবে জু বা চিড়িয়াখানা যে ভিজিট করা বা চিড়িয়াখানা দর্শনে যাওয়া, এটা এক ধরনের বিষয়। আর ইট ইজ কোয়াইট অ্যানাদার, এটা একদমই অন্যরকম ব্যাপার কি, টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট, একটি জু, নিজের একটি জু থাকা এবং সেই জু বা চিড়িয়াখানায় বাস করা। এটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এটা সত্য। কারণ হচ্ছে যে কোনো জায়গায় আমরা একজন সাধারণ দর্শক হিসাবে যেটা এক্সপিরিয়েন্স করি, সেটার সঙ্গে সেই জায়গাটা যে দেখাশোনা করে তার এক্সপিরিয়েন্সের কিন্তু একটু পার্থক্য আমরা দেখতে পাবো। সেটাই এখানেও সেটাই হচ্ছে কি, ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস। এটা অবশ্যই তোমাকে এনেবল করবে, মানে সক্ষম করবে, টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে, যে কোনো সময় তুমি বেরিয়ে যেতে পারবে সেখান থেকে, দিনের বা রাতে যে কোনো সময় কি করার জন্য, টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস, সেই প্রাণীগুলোকে অবজার্ভ করার জন্য। তার মানে কি বলা হচ্ছে, যে জুয়ে যারা থাকার ব্যাপারটা সেটা কি, ইট মেক্স ওয়ান এবল টু সি দ্য অ্যানিম্যালস অর অবজার্ভ দ্য অ্যানিম্যাল অ্যাট এনি টাইম দে ওয়ান্ট, মানে তারা যে সময় চায় সেই সময়ে তারা প্রাণীগুলোকে অবজার্ভ করতে পারবে। তাহলে এটাকে আমরা একটা বলতে পারি, এটা একটা স্পেশাল প্রিভিলেজ বা অ্যাডভান্টেজ জুয়ে থাকার বা চিড়িয়াখানায় থাকার। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। কিন্তু এই যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজের সঙ্গে কামস রেসপন্সিবিলিটি, তার সঙ্গে একটা দায়িত্ব আসে। সেই দায়িত্বটা কি, এটার আরও একটা মানে কি বলছে এখানে, ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে, মানে এটার আরও একটা অর্থ হচ্ছে তুমি 24 ঘন্টায় ডিউটিতে থাকো, মানে ইউ হ্যাভ টু বি অ্যালার্ট, অলওয়েজ ইউ হ্যাভ টু বি অ্যালার্ট, তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে জুয়ের সব কিছু ঠিক আছে কিনা সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে চলে যাই, দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, মানে জুয়ের যে কার্যকলাপ বা জুয়ের যে দিন সেটা শুরু হয় জাস্ট বিফোর দ্য ব্রেক অফ ডন, ভোরবেলার কিছুক্ষণ আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিন্সড উইথ ইয়েলো, আকাশটি কেমন হয়ে যাবে, উইল বি স্লাইটলি টিন্সড, একটু যেন টিন্সড মানে রাঙায়িত হয়ে যাবে, উইথ ইয়েলো, হলুদ কালারে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং, যখন তোমার ঘুম ভাঙবে পাখির ডাকে। উই নো দ্যাট বার্ড সিংস অ্যাট দ্য ব্রেক অফ ডন, মানে ভোরবেলার দিকে আমরা জানি পাখি গান করে। এবং দ্য পার্সন হু লিভস ইন জু ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য সং অফ দ্য বার্ডস, সেই পাখির ডাকেই জুয়ে যে বাস করে তার ঘুম ভেঙে যায়। সেই টাইমে কি আকাশটা কেমন হয়, দ্য আকাশ অর দ্য স্কাই বিকামস ইয়েলোইশ, হলুদ হয়ে যায়। এটা আসলে সূর্য ওঠার আগের মুহূর্ত, এবং সূর্য ওঠার আগের মুহূর্ত যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আকাশের রং একটু হলুদ হয়ে যায়, সেটাই এখানে দেখতে পাচ্ছি। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে একটি রবিন পাখির ডাক। রবিন পাখিটা কি, রবিন ইজ এ সিঙ্গিং বার্ড, স্পেসিস অফ বার্ড, সিঙ্গিং বার্ড হুইচ ইজ ফাউন্ড ইন আমেরিকা, যেটা আমেরিকাতে পাওয়া যায় এরকম একটি প্রজাতির পাখি রবিন। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টরাকোস অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড। এখানে আমরা আরও দুটো পাখির নাম পেলাম, টরাকোস এবং ব্ল্যাকবার্ড। দেখো এখানে বিভিন্ন পাখির আমরা নাম পাচ্ছি, কারণ আমরা জানি একটি চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির বিভিন্ন দেশের পাখি রাখা হয়। সেটা কি কি পাখি, আর একটা টরাকোস আর একটা ব্ল্যাকবার্ড।
টরাকোস ইজ এ স্পিসিস অফ বার্ড হুইচ ইজ ফাউন্ড ইন সাউথ আফ্রিকা। আফ্রিকাতে পাওয়া যায় এরকম একটি পাখি, সিঙ্গিং বার্ড অবশ্যই, ব্ল্যাক বার্ডটাও তাই। এদের গানটা কেমন? রিচ, ফ্রুটি অ্যান্ড স্লাইটলি হোর্স। রিচ মিন্স ডিপ, একটু গভীর। ফ্রুটি দ্যাট ইজ মেলোডিয়াস, প্লিজিং টু ইয়ার, যেটা শুনতে খুব ভালো লাগে। এবং স্লাইটলি হোর্স, কিছুটা কর্কশ। এই পাখির গান, সেই পাখির গান তুমি শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড, আর কি শুনতে পাবে? একটি ব্ল্যাক বার্ড, এ বার্ড হুইচ ইজ ব্ল্যাক ইন কালার, তার জয়, সেটা তাকে বর্ণনা করা হচ্ছে জয়ফুল, মানে হ্যাপি বা চেয়ারফুল, সেই পাখির গান শোনা যাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। আরও একটা পাখির নাম পেলাম, থ্রাশ পাখি। থ্রাশ পাখিটা, এটাও এক ধরনের সিঙ্গিং বার্ড, এবং এই পাখিটা কিন্তু পোয়েমে খুব ইউজ হয়। নেচার পোয়েট এই পাখিটাকে খুব ইউজ করেন, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও এই পাখিটাকে ইউজ করেছেন। সেই পাখির গান শুনতে পাচ্ছি, সেটা কেমন? অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, এই পাখিটা যেহেতু গান যখন করছিল, সেই গানটা যখন শেষের দিকে, তখন এই হোয়াইট হেডেড থ্রাশ, যার মাথাটি সাদা রঙের, সে বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। সে বার্স্ট মানে হঠাৎ করে কিছু সাউন্ড বেরিয়ে আসা, সেটা করছিল কেমন? অ্যান এক্সাইটেড ক্রাই, মানে উত্তেজিত হয়ে গিয়ে বা ওভার এনথুসিয়াজমের ফলে যেটা হয়, সেরকম একটি চিৎকার তুমি শুনতে পাবে। ক্রাই মানে কিন্তু এখানে কান্না নয়, এখানে চিৎকার বলতে পারি, বা ভয়েস বলতে পারি, বা গান বলতে পারি। লুকিং আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড, এবার আমরা ঘর থেকে বাইরের দিকে চলে আসছি। কোর্টইয়ার্ড মানে বারান্দা বলতে পারি এটাকে, বা আমরা বলতে পারি এ প্লেস ইন ফ্রন্ট অফ দ্য হাউস। অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স। সেখানে কোথায়? অন দ্য ভেলভেট গ্রিন লন্স, এটাও একটা ওপেন প্লেস যেটা কভার্ড উইথ গ্রাস, গ্রিন গ্রাস। এই গ্রিন গ্রাসে ঢাকা আছে বলে সেই লনটাকে দেখে মনে হচ্ছে যেন একটা ভেলভেট গ্রিন লন। ভেলভেট মানে হচ্ছে একটা সিল্ক ক্লথ হুইচ ইজ ভেরি সফট, সেই রকম দেখে মনে হচ্ছে লনটাকে। সেই লনে আমরা দেখতে পাবো কি? তুমি দেখতে পাবে ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একটি ইগার অর সিরিয়াস গ্রুপ অফ পিহেন্স, ময়ূরীর দল, খুব আগ্রহী একটি ময়ূরীর দল। সার্চিং দ্য ডিউই গ্রাস, যে সার্চ করছে বা খুঁজছে ডিউই গ্রাস, গ্রাস বা ঘাস খুঁজছে, যেটি ডিউই মানে শিশিরে ঢাকা ঘাস খুঁজছে টু ইট, খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি পিকক অ্যান্ড পিহেন দে আর ওমনিভোরাস, মানে তারা সর্বভুক প্রাণী, তারা যেমন মাংস খায় তেমন অন্য কিছু খায়, ঘাসও খায়, সে কারণে এখানে ঘাসটা খুঁজছে পিহেনগুলো। এ মেল পিহেন ইজ ডান্সিং, হিজ বার্নিশ টেল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। এবার এ মেল পিহেন ইজ ডান্সিং, একটি পুরুষ ময়ূর। এখানে পিহেন মানে হচ্ছে ময়ূরী, আর এটার ম্যাসকুলিন ফর্ম আমরা জানি পিকক হয়, কিন্তু এখানে পিকক ব্যবহার না করে মেল পিহেন তিনি বলছেন। সেই ময়ূরটি ইজ ডান্সিং, না তার যে নৃত্য, সেই নৃত্য করছে। হিজ বার্নিশ টেল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। কিভাবে? তার যে বার্নিশড অর্থাৎ পলিশড বা চকচকে যে তার লেজ, সেই লেজটাকে তুলে রেখেছে। কিভাবে? লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, যেন মনে হচ্ছে একটি ফোয়ারা, সেই ফোয়ারার মতো করে তুলে রেখেছে সূর্যের আলোর দিকে। অ্যাট 8 o'clock দ্য জুস্টাফস অ্যারাইভস। তাহলে এই যে সেখানে জুস্টাফদের টাইম অফ অ্যারাইভাল ইজ 8 o'clock, 8টার দিকে জুস্টাফরা সবাই চলে আসছে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিং টু ইচ আদার, তুমি শুনতে পাবে তাদের একে অপরকে গ্রিট করছে, বা একে অপরকে অভিবাদন জানাচ্ছে, বা দে আর ওয়েলকামিং ইচ আদার, সেই সাউন্ডটা তুমি শুনতে পাবে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড।
ইউ উইল অলসো হিয়ার দ্য সাউন্ড মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশ, মানে তাদের যে বালতি এবং যে ব্রাশ, সেই ব্রাশের যে শব্দ, সেই ব্রাশ শব্দ তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। এইসব দেখে তুমি বাইরে বেরিয়ে আসবে। কুল ফ্রেশ মর্নিং, সেই যে সকালের যে ওয়েদার যেমন হয় সেটা খুব কুল থাকে, একটু ঠান্ডা থাকে এবং সেটা ফ্রেশ, খুব সতেজ থাকে, তাতে তুমি বেরিয়ে আসবে টু চেক ইফ এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য জু। এটা দেখার জন্য যে জুয়ে বা চিড়িয়াখানায় সব কাজ ঠিকঠাক চলছে কিনা, এই দেখার জন্য তুমি বেরিয়ে আসবে। The monkeys and mammals live in the long two-storied granite house. মাঙ্কি বানর এবং ম্যামালস মানে স্তন্যপায়ী যেসব প্রাণী, তারা কোথায়? লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রানাইট হাউস। তাদের জন্য যে ঘর বরাদ্দ সেটা একটি দোতলা গ্রানাইট হাউস, গ্রানাইট পাথরের তৈরি একটি দোতলা বাড়ি, সেখানে বা দোতলা তাদের ঘর, সেখানে তারা থাকে। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি প্রচুর কাজ দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজ হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, মানে দে রিলিজ দ্য গরিলাস বিকজ দে নিডেড দ্য কেজ টু বি ক্লিনড। এই যে গরিলার খাঁচা, সেই খাঁচাগুলো পরিষ্কার করা খুব দরকার, সেই কারণে গরিলাদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে। They gallop about on the floor with high spirit of children just out of school. এখানে একটা সুন্দর আমরা তুলনা পাচ্ছি। দ্য অ্যাক্টিভিটি অফ গরিলা, এই যে ছাড় দেওয়ার সময় গরিলার অ্যাক্টিভিটি, তার সঙ্গে যখন স্কুল ছুটি হয় সেই সময় বাচ্চাদের যে অ্যাক্টিভিটি বা কাজ, সেটার সঙ্গে একটা তুলনা পাচ্ছি। তারা কি করে? দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, তারা ফ্লোরে বা মেঝেতে গ্যালপ মানে ছোট ছোট লাফ দিয়ে খেলা করে বেড়ায়। উইথ দ্য স্পিরিট অফ চিলড্রেন, কাদের মতো করে? উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন, বাচ্চাদের সেই সেই রকম চেয়ারফুলনেস বা চেয়ারফুল মুডের মতো করে। জাস্ট আউট অফ স্কুল, যখন স্কুল ছুটির ঘন্টা পড়ে তখন বাচ্চারা যে মুডে বা যে আনন্দে স্কুল থেকে বেরিয়ে আসে, সেরকমভাবে এই একটু ছাড় পাওয়ার সময় গরিলাগুলো বাচ্চাদের মতো করেই লাফালাফি করে, আনন্দ করে বেড়ায়। দে ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লুরেসেন্ট লাইটস। তারা আর কি করে? দে ট্রাই টু টুইস্ট দ্য ইলেকট্রিক হিটার, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে হয়তো বাড়িতে। সেই ইলেকট্রিক হিটারটাকে তারা টুইস্ট মানে একদম মুচড়ে দিতে চেষ্টা করে। ফ্রম দেয়ার সকেটস মানে দ্য প্লেস হোয়ার উই প্লাগ সামথিং, মানে যেখানে আমরা চার্জার বা অন্য কিছু প্লাগ করি সেটাকে বলা হয় সকেট। সেই সকেট থেকে ইলেকট্রিক হিটারটাকে তারা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চায়। অর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইট, এবং আর কি ভাঙে? আলো বা বাল্ব। এখানে ফ্লোরোসেন্ট মানে যেটা হুইচ প্রডিউস ব্রাইট লাইট, সেই আলোগুলোকে বা বাল্বগুলোকে তারা ভেঙে দিতে চায়। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। এবার আমরা জুয়ের যে বিভিন্ন ওয়ার্কার্স, তাদের বিভিন্ন ওয়ার্ক সম্পর্কে জানব। একজন কি? স্টিফেনের হাতে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ ব্রুম ইন হিজ হ্যান্ড অ্যান্ড হি স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, মানে এই বানরগুলোর গার্ড হিসাবে তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, প্লাম অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। আমরা আগেই দেখেছি দ্য গরিলাস আর রিলিজড ফ্রম দেয়ার কেজেস, এবং সেই কারণে সেই গরিলার কেজে এখন ঢুকে আছে। ইনসাইড দ্য গরিলার কেজে ঢুকে আছে মাইক নামের একজন কর্মচারী। মাইকের বিবরণে বলা হচ্ছে প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। প্লাম্প মানে একটু
ফ্যাটি, একটু মোটা, এবং এভার স্মাইলিং, যে সব সময় হাসে। সে কি? ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, সে জেরোমির সঙ্গে ওই খাঁচার মধ্যে ব্যস্ত কাজ করতে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তারা সুইপ আপ দ্য মেস মানে যে নোংরা হয়েছে সেই নোংরাগুলোকে পরিষ্কার করছে, মেঝেতে যে নোংরা সেই নোংরাগুলো পরিষ্কার করছে, অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং ছড়িয়ে দিচ্ছে তারা ফ্রেশ মানে নতুন হোয়াইট সডাস্ট। সডাস্ট মানে এখানে কাঠের যে গুঁড়ো, সেই কাঠের গুঁড়োগুলো ছড়িয়ে দিচ্ছে। এই খাঁচাগুলোতে তার মানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করার পরে কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, তারা তোমাকে অ্যাসিওর করবে যে সব কিছু ঠিক আছে। All the animals, excited and eager to start of the new day, at the start of the new day, bustle about their cages. এবার সারা রাত যে অ্যানিমালগুলো বন্দি খাঁচার মধ্যে ছিল, তারা এখন এক্সাইটেড অ্যান্ড ইগার, খুব এখন উৎসাহী এবং খুব উত্তেজিত। কেন? অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নিউ ডে, নতুন দিনের শেষে তারা খুব উত্তেজিত। অ্যান্ড তারা কি করছে? বাসেল অ্যাবাউট দেয়ার কেজেস, তারা বাসেল করছে। বাসেল মানে একটা এক্সাইটেড নয়েজি মুভমেন্ট, মানে একটা উত্তেজিত হয়ে যখন একটু চেঁচামেচি করে আমরা ঘুরে বেড়াই সেটাকে বলা হয় বাসেল। তো বাসেল অ্যাবাউট দেয়ার কেজেস, তারা তাদের যে খাঁচা তার মধ্যে একটু এক্সাইটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটম দ্য ব্ল্যাক সেলেবিস এফ ক্লিং টু দ্য ওয়্যার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। এবার আরও একজনের নাম পাচ্ছি আমরা, এটম। এটম অ্যাকচুয়ালি কোনো ওয়ার্কার না, এটম এক ধরনের বাদরের নাম, বা বাদর বা বানরের নাম, এক ধরনের প্রজাতি, সেলেবিস প্রজাতি, সেই প্রজাতির এপের নাম এটম। সেটা সে কী করছে? ক্লিং টু দ্য ওয়্যার, সে যে তার, সেই তারটাকে ক্লিং মানে আঁকড়ে ধরে থাকছে। ওয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, কীভাবে? তার দাঁত বের করে, যেন মনে হচ্ছে তোমাকে দাঁত বের করে সে গ্রিট করছে বা অভিবাদন জানাচ্ছে। অর্থাৎ ওপেনিং হিজ টিথ হি গ্রিটস ইউ। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক, পরের দিন আমরা পরেরটুকু আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।